21শে ডিসেম্বর শনিবার আমরা রওনা দেই মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের অনেক তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ভীষণ বৃষ্টিপাত হচ্ছিল আর ভীষণ কুয়াশা বাইরে, তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তাই একটু লেট করেই বেরোই। দিনের আলো ফুটলেই আমরা বেরোই। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। আমরা বাইপাস ধাবায় চলে আসলাম। এসে একটু ব্রেকফাস্ট করার ইচ্ছা হলো, যেহেতু অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, আর সেরকম কোনো ভালো জায়গা যদি না চেনা যায় তো খাবারটাও সেখান থেকে খাওয়া যাবে না। তাই আমাদের বাইপাস ধাবায় চলে আসলাম। সেখানে আমরা এসে ভেজ স্যান্ডউইচ নিয়ে নিলাম আর সঙ্গে নিলাম কেশর দেওয়া চা। খেয়ে আমরা আবার রওনা দিলাম কল্যাণী হাইওয়ে ধরে। গাড়ি ছুটিয়ে নিলাম। এত ভালো লাগছিল যে কি বলবো, চারিদিকটা দেখো পুরো কুয়াশায় পুরো ভরে গেছে। আর এরকম একটা রাস্তা দিয়ে গাড়ি করে যেতে কার না ভালো লাগে। তো আমরা এইভাবেই এগোতে শুরু করলাম। আর আমাদের এই লং জার্নিটা আমাদের খুব ভালো লাগে। গন্তব্যের থেকেও বেশি ভালো লাগে এই রাস্তার রোড ট্রিপটা। দেখো তোমরা কি সুন্দর, এবং তোমরাও একটু এনজয় করো। দেখো আমার গাড়িতে কিন্তু বজরংবলীকে সঙ্গে নিয়েই আমি চলছি, এবং ওর দুটো আমার বাগানের ফুল। তোমরা যারা জানো যে আমি বাগান করি তারা জানো যে আমি ফুল কত ভালোবাসি। আমার বাগানের ফুল দিয়ে আমি পুজো দিয়েছি, দিয়ে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এভাবে আমরা চলতে থাকলাম। দেখো ওয়েদারটা এতই সুন্দর পেয়েছিলাম, আর খুব ভালো মনোরম ওয়েদার ছিল। আমরা এগিয়ে যাচ্ছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা পরিবার নিয়ে গেলে খুবই আনন্দ করতে করতেই চাই, কখনোই চুপচাপ থাকি না। তো আমরা হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে গেলাম। এবার আমরা নবদ্বীপে ঢুকে গিয়েছি, নবদ্বীপের ভেতরে ঢুকে গিয়েছি। এবার মায়াপুর আর দেরি নেই, যদিও কলকাতা থেকে 3.5 ঘন্টা মতন জার্নি করে আমরা নবদ্বীপে এসেছি। এখান থেকেও বেশ 40 মিনিট লাগবে। তো চারিদিকে দেখো প্রচণ্ড চাষের জমি, আর সর্ষে হয়ে রয়েছে চারিদিকে। সর্ষের ক্ষেত দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, পুরো হলুদ হয়ে থাকে। আর কিছু কিছু জায়গায় এরম গ্যাদা চাষ হয়েছে, সেখানে পুরো কমলা হয়ে রয়েছে। এই ধরনের চাষের জমি দেখতে তো খুবই ভালো লাগে। আর দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি গাড়ি নিয়ে। তো আমাদের এটা অনেক দিনের ইচ্ছে ছিল, যাই হোক এভাবে পূরণ হয়েছে। আর খুব সুন্দর লাগছে। যথেষ্ট ভিড় ছিল, একেবারে ফাঁকা ছিল না। মন্দির প্রাঙ্গণের সামনে তো অনেকটাই ভিড় ছিল। আর যেহেতু ওয়েদারটা এত ভালো না, তাই জন্য হয়তো এত ভিড় ছিল। আর এটা পুরনো মন্দিরটা, লোটাস টেম্পলটা, যেখানে পুজোটা দেওয়া হয় এখনো। আমরা এখানে গাড়ি পার্কিং করেছি, গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে যাচ্ছি। মন্দিরের সামনে থেকেই যাব। আর এই যে মন্দিরটা গাড়ি পার্কিংয়ের ওখান থেকে দেখাচ্ছি চূড়াটা। আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। আমরা গদা ভবনের দিকে যাব। প্রসাদের কুপন টিকিট আমরা পেয়েছি, সেখানে আমরা খাবো। আর দেখো এখানে জুতো জমা দিতে হয়, জুতো এখানে জমা দিতে হয়, বস্তা নিয়ে আসতে হয়। যে চৈতন্য ভবন, চৈতন্য ভবনের সামনে এখানে গেস্ট হাউসের শু স্ট্যান্ড আছে, এখানে জুতো জমা দিয়ে তোমরা ভেতরে ঢুকবে, খাবে, আবার পরে এসে এখান থেকে জুতো কালেক্ট করে নেবে। আমাদের ড্রাইভার দাদাটা এই বিষয়ে খুবই হেল্প করেছে আমাদের, আর উনি আমাদের সত্যিই খুব হেল্প করেছে। উনি জুতো নিয়ে সবারটা জমা দিয়েছে। আমাদের বলেছিল গিয়ে লাইনে দাঁড়াতে, কিন্তু গিয়ে দেখলাম যে লাইনে দাঁড়িয়ে পড়লেই হবে না, যার যার টিকিট তার হাতে নিয়েই এগোতে হবে, নাহলে প্রসাদ পাবো না। তো সেই জন্য ফালতু আগে এগিয়ে লাভ নেই, ওনার জন্যই অপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে। আর উনি আসলে তবেই আমরা একসাথে এগোবো। আর ভিড় বলবো কি যে ভিড় আছে, কিন্তু খুব এগিয়ে যাওয়া ভিড়, একদম গিঞ্জি ভিড় না। তো গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করেছি, এবং
প্রসাদ ওখান থেকে আমরা নিজেদেরই নিয়ে নিতে হয়, এগিয়ে গেলে ওনারা প্রসাদ দেয়, আবার নিজেদের নিয়ে এসে বসতে হয়। প্রসাদ খেয়ে আমরা আবার মন্দির প্রাঙ্গণে বেরিয়ে গেলাম, একটু এখানে ঘুরবো, টাইম স্পেন্ড করবো, তারপর সন্ধ্যেবেলা পুজো দেব। এখানে একটা নতুন কিছু তৈরি হচ্ছে হয়তো, আর এইখানে যে গেস্ট হাউসের যে রিসেপশনটা সেটার সামনেই আমরা দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে একটু ঘুরলাম ফিরলাম, মন্দিরটা দেখলাম। আমাদের যেহেতু ডে টু ডে আমরা ফিরে আসবো, তাই জন্য আমরা খুব একটা রেস্ট আমরা করিনি, কারণ সময় খুব কম, যেটুকু পারি ঘুরে নেওয়াই ভালো। তারপর আমরা চললাম টোটো স্ট্যান্ডের দিকে, যেহেতু আমাদের এখানে অটো চলে তাই আমার অটোটাই চলে আসছিল মুখে। টোটো আমাদের এখানে চলে না, আর ওখানে গিয়ে কোথাও গিয়ে যদি টোটো চড়ার সুযোগ পাই তো সেখানে আমরা ছাড়ি না, আমাদের টোটো চড়তে আমাদের খুবই ভালো লাগে। তাই এখানে টোটো একটা ভাড়া নেবো ভেবেছি, ভাড়া নিয়ে চারিদিকটা এক্সপ্লোর করব। সবাই কিন্তু সেটা করছে, তো আমাদেরও সেটা ইচ্ছা হলো যে 4-5টা মন্দির আছে, সেই জায়গায় 4-5টা মন্দির আমাদের এই টোটো করেই দেখতে হবে। তো আমরা এখানে টোটো একটা পেয়ে গেলাম, ভালোই টোটো, এবং সেই টোটো দাদাটা আমাদের অনেক কিছু মানে বোঝালো গাইডের মতন, যে এখানে ওটা আছে ওখানে ওটা আছে। তো আমরা টোটো চড়ছি, আমার মেয়ে তো টোটো চড়তে পারলে খুবই খুশি হয়ে যায়, আর আমার এই উল্টো দিকে বসতে পারি না। আর চারিদিকে দেখো এরকম খোলা চাষের জমি, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, একটু পরিবেশটা চেঞ্জ হয়, রোজই একরকমভাবে কাটে। আর প্রথম যেখানে থামলাম সেখানে দেখো প্রত্যেক জায়গাতেই কিন্তু চাষাবাদ হচ্ছে, আর এটাই আমার কাছে খুব ভালো লেগেছে যে প্রত্যেক জায়গায় ফাঁকা জমি নেই, সব জায়গায় কিছু না কিছু চাষ হচ্ছে। আর এটা দেখো বাঁধাকপি ফুলকপি হয়েছে। ওখান থেকে এগিয়ে গিয়ে আমরা, এদিকে রয়েছে রাধাকুঞ্জ আর শ্যামকুঞ্জ, তো সেই একটা পুকুর আছে, সেখানে নাকি রাধারানী স্নান করতেন, এরকমভাবেই কথিত আছে। ওখানে যারা বসেছিলেন তারাই আমাদেরকে এইসব বলেছেন। তো আমরা সেখানে গেছি এবং ওই জল মাথায় নিয়ে তবে এই দাদার কাছ থেকে তুলসীর মালা কিনে ওই পিছনে গিরিধারী পর্বত রয়েছে সেটাতে পরিয়ে আমার মনস্কামনা পূরণ হয়, এরকম কথিত রয়েছে। তো আমরা সেই অনুযায়ী আমরা এইটা হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ, এই বৃক্ষটা জুড়েও অনেক গল্প উনি বললেন। আর এখানে আমরা নামলাম, আর পুকুরটা যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট সুন্দর, আর খুব মেনটেন করা, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ময়লা নেই শ্যাওলা নেই, খুব সুন্দর। আর আমরা সেখানে নামলাম, নেবে আমাদের যা যা বলা হলো, মানে প্রত্যেকেই তাই করছে, এটাই ওখানকার রীতি রিবাজ আর কি। তো আমরা নামলাম, মা নামলো, সবাই নেবে আমরা ওই জল মাথায় দিলাম এবং ঠাকুরকে প্রণাম করলাম, আর তারপর আমরা উঠে এলাম। আর দেখো ওখানটায় কিন্তু প্রচণ্ড বড় পুকুর, অনেকে কিন্তু স্নানও করছে, হ্যাঁ অনেকে স্নানও করছে, প্রচণ্ড মাছ কিলবিল করছিল, একদম এত মাছ ছিল। আর সবাই জল মাথায় দিচ্ছে, স্নান করছে, অনেক সুন্দর পরিবেশ, অনেক শান্ত পরিবেশ, তোমাদের গেলে অবশ্যই ভালো লাগবে। এই সেই পর্বত যেখানে তোমরা এসে মালা দিয়ে, দেখো প্রত্যেকেই অনেকেই মালা দিয়ে তাদের মনস্কামনা বলে গেছেন, এবং জীবনের যত দুঃখ কষ্ট আছে সব কিছুই হয়তো এখানে বলে গেছেন। এটা আমরা ঠাকুরের স্থানে গেলে করে থাকি, আমাদের নিজেদেরকে সব সময় ঠাকুরের কাছে মেলে ধরতে চাই। দেখো ঠাকুর যদিও আমাদের চেনেন জানেন, তবুও আমরা সেখানে গিয়ে আমাদের সব আবেগ ঢেলে দিতে চাই। মা এখানে পুজো করছে, মা পুজো দিল, আমরা ওখান থেকে ওনার কাছ থেকে মালা কিনলাম, পুজো দিল। আর আমি একটু বাইরেটা ঘুরে দেখছি, প্রচণ্ড বড় জায়গা, খুব সুন্দর। এই গাছেরও একটা গল্প কথা বলছিলেন, সেটাই আমার বর আমার মেয়ে সব দাঁড়িয়ে শুনছে, আমরা এদিক ওদিক ঘুরছি, খুব সুন্দর লাগছিল।
দেখো এই বাইরেটা কত গাঁদা ফুলের চাষ হয়েছে, এতই সুন্দর গাঁদা ফুলের চাষ হয়েছে যে আমরা এখানে দাঁড়িয়েও সেই গাঁদা ফুলের গন্ধ পাচ্ছিলাম। ভীষণভাবেই ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে গেছে জায়গাটা। যত বড় বিস্তৃত জায়গা ছিল সম্পূর্ণ ফুলের চাষ হয়েছে, আর এত সুন্দর লাগছে। আর জানোই তো ফুলের চাষ করলে সেই জায়গাটা কত রঙিন হয়ে ওঠে, খুব সুন্দর লাগছিল। এবং আমরা এইটা হচ্ছে আমাদের বাহির পথ, কিন্তু আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, চারিদিকে এত ফুল। তারপর আমরা অন্য আর একটা জায়গায় চলে এলাম। দেখো এখানে ওই নিমাইয়ের যে ভাঙা খোল সেটা রয়েছে, যদিও দরজা বন্ধ ছিল আমরা দেখতে পাইনি মন্দিরটা, কিন্তু বাইরের প্রাঙ্গণটায় আমরা হালকা করে একটু ঘুরে নিলাম। তারপর টোটো ধরেই আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। এখানে কিন্তু আরতি হয় প্রত্যেক সন্ধে, কিন্তু আমরা যেহেতু অতক্ষণ থাকতে পারবো না, তাই গঙ্গার ঘাটে আমরা আগেই চলে এসেছি। গঙ্গার ঘাটটা একটুখানি দেখব, একটু বসবো গঙ্গার পাড়ে। আর সূর্য অস্ত যাচ্ছে, এই সময় গঙ্গা খুবই সুন্দর লাগে, মায়াবী লাগে, তাই আমরা এই সময় এসে একটু গঙ্গার পাড়ে বসলাম, সময় কাটালাম। তারপর চলে যাব মন্দিরে, মন্দিরে গিয়ে আমরা পুজো দেব। ব্যাস, তারপরে দিন শেষ, আর বাড়ি ফিরে আসার পালা শুরু হয়ে যাবে। তাই গঙ্গার পাড়ে একটু বসলাম, বসে একটু গঙ্গার হাওয়া খেলাম। গঙ্গার ঘাট থেকে আমরা মন্দিরে এসে পুজো দিই। পুজো দেওয়ার সময় যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তাই কোনো ক্লিপিংসই আমি তুলতে পারিনি, আর ওর ভেতরে কোনো কিছুই অ্যালাউ নেই, তাই সমস্ত বাইরে জমা দিয়ে আমরা পুজো দিই। পুজো দিয়ে আমরা একটু চারপাশটা একটু হালকা ঘুরে দেখি। এত সুন্দর ফোয়ারা দেখে তো আমি এখানেই দাঁড়িয়ে পড়েছি। আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে সময় কাটাই, আমার ঝর্ণা দেখতে খুব ভালো লাগে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই হাইওয়ে ধরে। আমরা যখন ফিরছিলাম একটু খিদে পাই, তাই রিয়া নামক এই আমরা রেস্টুরেন্টটায় দাঁড়াই, এবং রেস্টুরেন্টটায় সত্যি পরিবেশ খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানের খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, সেটা যদি আমরা তখন জানতাম না, খাবার খাওয়ার পরেই জানতে পেরেছি যে কতটা ভালো খাবার এরা আমাদের প্রোভাইড করেছে। এবং আমার গাড়ি দেখো কি অবস্থা, গাড়ির অবস্থা খুবই খারাপ। আমার বর নাচানাচি করছে, কারণ খুবই ঠান্ডা লাগছে এই সময়। এই জায়গাটায় খুবই ঠান্ডা ছিল, মেয়ে মুখ থেকে ধোঁয়া বার করার চেষ্টা করছে, যদিও ধোঁয়া বেরোচ্ছিল, তাই ও হয়তো খুব মজা পেয়ে এই কাজটা বারবার করার চেষ্টা করছিল। আর এখানটা ভীষণই ঠান্ডা ছিল, যেহেতু এক্সপ্রেস হাইওয়ে, এক্সপ্রেসের পাশেই একদম, তাই জন্য। আর দেখো কত সুন্দর গোছানো জায়গাটা, বাইরেই বসেছিলাম, এত শীত করছিল যে ভেতরে ঢুকতে আমরা বাধ্য হই, মানে বাইরে এতটাই মানে ঠান্ডা লাগছে। আর আমরা ভেতরে ঢুকে পড়ি এবং আমরা রোল অর্ডার করি, খুব ঘরোয়া খাবার দাবার দিয়েছিল। আর এক প্লেট চিকেন পকোড়ায় 6টা পিস থাকবে, তাই 2 প্লেট আমরা অর্ডার করি। আমাদের ভালোই খিদে পেয়েছিল, তাই আমরা খাই, এবং গরম গরম কফিও অর্ডার করে দিই। কফিতে চুমুক না দিলে হয়, গরম 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 কফি না খেলে শীতকালে আর কি মজা। ব্যাস, খেয়ে দিয়ে আমরা আবার সেই কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস ধরে বাড়ির দিকে রওনা হই, আর আস্তে আস্তে বাড়ি চলে আসি। বাড়ি আসতে বেশ খানিকটা রাত হয়েছিল, আর খুব ভালো একটা দিন কাটিয়েছি আমরা, খুব সুন্দর একটা ডে আউট হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন।